আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহান্নবা। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। আজ রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টি&টি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদার রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা বৃন্দ সহ সরকারের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারী প্রধান পরিবারের নামে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২৫০০ টাকা ভাতা দেওয়া হবে। উপকারভোগীরা পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে মাধ্যমে এ ভাতা প্রদান করা হবে। ফলে তারা ঘরে বসেই অর্থ গ্রহণ করতে পারবে। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ৩৭,৫৬৬ জন উপকারভোগীকে এই ভাতা দেওয়া হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের যেকোনো সংকটে পরিবারের সদস্যদের মতো পাশে থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তিনি গতকাল সংযুক্ত আরব আমিরাতে নিহত এক বাংলাদেশির মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে একথা বলেন। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ৪ জন নিহত ও ১০ জন আহত হওয়ার তথ্য জানিয়েছেন মন্ত্রী। আহতদের সৌদি আরবে বিভিন্ন হাসপাতালে সরকারের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের সার্বিক খোঁজ খবরও রাখা হচ্ছে। এ সময় নিহত ব্যক্তির পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পরে মরদেহটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় গাজীটেকা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহের দাফন করা হয়। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জনমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজ সহ সর্বস্তরের জনগণকে সচেতন করাই এ দিবসটি পালনের লক্ষ্য। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিলেট সদর উপজেলার কল্লাগ্রাম এলাকায় অবৈধভাবে খাল ভরাট করে পানি প্রবাহে বাধা তৈরি করায় এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোসনুর রুবায়াতের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এর সাজা দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দুটি ড্রেজারও জব্দ করা হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার সরকার মামুনুর রশিদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত সরকারি নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জাতীয় পর্যায়ে অত্যন্ত জরুরি। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন ও পবিত্র রমজান উপলক্ষে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল হতে হবে। সিলেটে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের সভাপতিত্বে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। তিনি বলেন, ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস সার্বক্ষণিক কাজ করবে। ঈদে মানুষের ভোগান্তি কমাতে চুরি ও ছিনতাই রোধ ও যানজট নিরসনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যটন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পর্যটন পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এবং যানবাহনের ভাড়া যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন, আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে যাতে অতিরিক্ত টাকা না নেয় সেজন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বিভিন্ন বিষয়ে সমন্বয় রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সময় একটি কন্ট্রোল রুম খোলা হবে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর সিলেটের শাখা 029966328188 এবং মোবাইল নম্বর 017654533896 017654533803। জরুরি প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ। সভার শেষে 25শে মার্চ কালরাত্রি ও 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এতিম শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসির রহমান। জেলায় 178টি মাদ্রাসা ও 79টি এতিমখানায় 3240 জন এতিম শিশুকে এই পোশাক প্রদান করা হয়। ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে জেলার বিভিন্ন উপজেলার শ্রেষ্ঠ 84 জন শিক্ষক ও শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। জেলা প্রশাসন এর আয়োজন করে। এবারে সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টায় এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:47। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:07 এবং সূর্য অস্ত যাবে 5:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।